এটাই দামোদর নদীর স্পেশাল অন্ডাল মাছ। কত হয়েছে? 2 কিলো 450। আর এটা কি মাছ? এটা চেলা মাছ তো? এটা চেলা মাছ। চিড়ে বাটা না? চিড়ে বাটা না তো? চিড়ে বাটাটা বড় হয়। চিড়ে বাটা বড়, এটা তো চেলা মাছ। চেলা মাছ ছোট বাটাই নাই। এটা দিয়ে দাও দাদা। আর এটা কি আবার আছে? মনে করলাম বিকেলে আসবে। গলদা নদী। আর এটা দেখি, এই তো নদী। এটা নদীর মাছ। কত জল বন্ধুরা, দেখুন কদিন আগে তো পুরো ওইগুলো সব পুরো ভরা ছিল, এই যে পুরো ভরা ছিল এই নদী, প্রচুর জল ছিল, মানে পুরোটাই জল ছিল। এখন তো শুধু এই বাঁধটা খুলেছে বলে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে এলে অবশ্যই কিন্তু এই দোকানটা থেকে বন্ধুরা অন্ডাল মাছ কিনে নিয়ে যাবেন। এখানে লোকাল নাম অন্ডাল, কেউ উড়ালা মাছ বলে। তো এই মাছটা কিন্তু নদীর কি বলবো সব থেকে টেস্টি মাছের মধ্যে একটা। একবার খেলে কিন্তু জিভে লেগে যাবে, আপনাদের মনে হবে যে বারবার খাই এই মাছটা। তো চলুন আজকে রান্না হবে এই মাছটার। কি রান্না হয় সেটা আপনারা দেখুন। কি ভিউ দেখুন বন্ধুরা, এখানে সব বড়শি দিয়েও মাছ হচ্ছে, জালে মাছ হচ্ছে, বড়শিতে মাছ হচ্ছে। বহু মানুষ এখানে কিন্তু এই মাছ ধরে জীবিকা মানে চালায়। দেখুন ওখানে প্রচুর নৌকা রয়েছে, প্রচুর নৌকা রয়েছে ওই পাশটা। ওরে বাবা, তোমাকে ওয়েলকাম, তোমাকে ধন্যবাদ। শোনা লঙ্কা তুলছো? তাই হলো, লঙ্কা তুলেছি। এবার বাটবো। ওরে বাবা, সেই সকালে 7টার সময় গেছে মেশোকে নিয়ে মাছ আনতে, এখনো আসেনি মাছ নিয়ে। এখন কি মাছ আনবে বলে তো গেল একরকম মাছের কথা, আর কি মাছ আনবে জানি না আদৌ। তো আমি এই যে অপেক্ষা করে বসে আছি, মাছ রান্না করব বলে গেছে যে রেডি করে রেখো, মাছ নিয়ে আসছি। এত বেলা হবে সেটা তো ভাবতে পারিনি। তো চলুন আমি আগে মশলা টশলা সব কিছু রেডি করি, তারপরে দেখি কি মাছ আনে। বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো আগে বেটে বুটে সব রেডি করে নিই, তারপরে মাছটা আসলে মাছটা কেটে রান্না করব। বড় রাঁধুনি রান্না করতে বসে গেছে আমার সোনা, আর এইবার ছোট রাঁধুনি আসছে। এখনো মাছ আনতে গেছে, এখনো আসে নাই, তাই এদিকে মশলা টশলা বাড়তে শুরু করে দিয়েছে। দেখি কি মাছ নিয়ে আসে। কি একটা কথা কয় না, সে গোপে তেল না গাছে কাঁঠাল গোপে তেল। এই যে ওই সব। আজকে কি রান্না হবে? চিকেন অ্যালোভেরা দিয়ে। অ্যালোভেরা দিয়ে চিকেন রান্না হবে। নতুন রান্না হবে, ঠিক? তাইলে তুমি খাইতে পারবে? ঠিকই বলেছে, নতুন রান্না। আমার শোনা ঠিকই বলেছে, এটা তো নতুন রান্নাই, অ্যালোভেরা দিয়ে চিকেন। অ্যালোভেরার গাছটারে তো সেই আমরা কই এটারে গিট্ট কুমার। গিট্ট কুমারকে না, এটা না বাংলা নাম হচ্ছে ঘৃত কুমারী। তো গাছটারেও সেটতে আমারে আনকে সেদিন খাওয়াই যেতেছে। মশলা আমি বেটে নিই, জিরে ধনে লঙ্কা আদা এগুলো বেটে নিই আগে। জিরে ধনে জিরে আর ধনেটা বাটা হয়ে গেছে, তুলে নিই। আদা আদা আমি দুটো লঙ্কা নিয়ে আসি, লঙ্কাগুলো দিয়ে আই রান্না। লঙ্কাগুলো ঝাল আছে। তুলে নিয়ে এসছে দুটো। চলো, মাছ লঙ্কা তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। চলো পুড়িয়ে দেবো ভুট্টা। নিয়ে চলে এসছে, চলুন দেখে আসি কি মাছ এনেছে।
বাবা রে বাবা, মুরগি মুরগি। ও ও ও। ওই দেখ আমরা অপেক্ষায় বসে আছি, আমরা রান্না বান্না শুরুও করে দিলাম। এই যে এখানে মাশরুম আর এই হলো মাছ। দেখি এবার ওটা তোমার গামলা নিয়ে আসো। দেখো দেখো কি মাছ এনেছি, দামোদরের মাছ। দাও গামলা নিয়ে আসো। দামোদরের মাছ খাইতে ভালো লাগে। আর এটা মাশরুম। এ কোথায় পাইছো? মাশরুমটা কোন জায়গার? ইলাম বাজার। এটা হ্যাঁ ইলামাবাদ থেকে নিয়ে এসেছি আজকে। এই দেখো এটা উড়ালা মাছ, ঠাকুমা উড়ালা মাছ। নদীর উপরে উড়ে খানিকটু। সত্যি সত্যি হ্যাঁ খানিকটু উঠতে পারে, এই যে এটা, এটা। জলের উপরে ভাসে এই মাছটা। আমি ভাবছি কি একটা আবার কত বড় লইয়া আসবে, সে কাটবে এনেছে, এটা কেমন করিয়া বিরাট বড়। তারে না সে না এ রে। এটা হলো উড়াল মাছ। উড়াল মাছ তো কি সুন্দর টাটকা চিড়ে বাটা গুলো। দাঁড়া চেলা, এইটা পাতায় খেতে ভালো লাগবে। নদীর পাতায় ওর ঝোল রাঙলে যা সুন্দর লাগবে না, শুধু ঝোল। এই দেখো না সাপ, সাপ মাছ। এই দেখো মাছ, বান বান মাছ। দাদা তারা বান নাকি বলে না এরকম। এই কটা বাঁচতে লাগো তুমি, আমি এই কটা কাটি দিয়ে রান্দি। লাল চেয়ারা কত খপ খেয়ে গেল। বন্ধুরা একবারে রূপার মতন রং, চক 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 চক। এইসব মাছই বন্ধুরা খাইতে হয়, সব সময় তো আর পাওয়া যায় না। এই মাছ এই যে কত গুণ, পুষ্টিকর মাছ। এই যে এই ছোট মাছ খাইতে কত স্বাদ, আপনারা খাইয়ে দেখবেন আনগে। চেলা মাছটাও রান্না হবে আর এই মাছটাও রান্না হবে। ঠাকুমা ওই মাছটা কাটতে যাচ্ছে, আমি এই মাছটা কাটবো। চলুন আগে মাছ কেটে নিই। অর্ধেক মশলা বাটা আছে আর বাকিটা বাটবো, তারপরে রান্নাটা করব। ছোট ছোট মাছ না কাটতে সময় লাগবে। আমি ভাইকে নিয়ে ঘুরে বেড়াই। ঠাকুমার মাছ কাটা হয়ে গেল, আমি এখনো মাছ কাটতে পারলাম না। না আমার দেহ না। সেই জঙ্গল বুক দেখে নিয়ে বলে কি কত মৌমাছিতে কামড়েছে। বলছি কোথায় মৌমাছি? মৌমাছি না মশা? বলছি মৌমাছি। বলছি কেন মৌমাছিতে কি করেছে? মধু পাড়তে গেছিলাম। কার জন্য? ভাল্লুকের জন্য? বলছে হ্যাঁ। ওইটা দেখতে খুব ভালো লাগে। ওই যে কি যেন মাইয়েটার নাম, ভাল্লুকটা না ওই কি ওটার নাম? ছেলে মুগলি। মুগলি ও সেই ওইটার লেজ দরকে টানে আর ও বন্ধের দিকে কামড়াইয়ে দরকে গর্তর মধ্যে তো বাইর করে। গর্ত না এটা, ওটা ভূমিকম্প হয় তো, নিয়ে ভাল্লুকের মুখটা ওই ভাঙা গাছের কোটর আছে, সেই কোটরের মধ্যে ঢুকে যায় ভূমিকম্পে। নিয়ে ওইটা ওই ব্ল্যাক প্যান্থার যেটা আছে ও টেনে বার করে। আপনার সব মাছ 1 টাকা 2 টাকা সব জিনিসই? তাই এত কম দামে এখন কি আর জিনিস পাওয়া যায় দাদা? তার এত কম দামে জিনিসের কি আর কোয়ালিটি আছে? কোয়ালিটি আছে তো। আছে, ওরে বাবা কোয়ালিটি তো আছে। মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি। ঠাকুমাই ছোট মাছটাও কেটে ধুয়ে এনেছি। কি সুন্দর এই মাছটা, নুন হলুদ মাখিয়ে নি, লবণ। এই মাছটা কাঁচাই রান্না করব। নুন ধরিয়ে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিচ্ছি।
গেছে। এবার আমি মশলাটা এখানে যা যা রেডি করেছি বাটা মশলা, এর মধ্যেই নুন হলুদ লঙ্কা সব দিয়ে দেবো। এই মশলাটার মধ্যেই হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো মাছটার জন্য একটুখানি জিরে বাটবো। ছোট মাছটার জন্য একটু জিরে আর একটু লঙ্কা। কি এই তেলের মধ্যেই দিচ্ছি তেজপাতা, জিরে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটোও দিয়েছি। পেঁয়াজ রসুন খাওয়াইছি, আমাকেও পেঁয়াজ রসুন লাগবে না, পেঁয়াজ রসুন কিছুতে দেব না। ঝোলের গন্ধ বেরিয়ে গেছে। ভালো না খারাপ? ভালো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ওই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এবার এই ছোট মাছটাতে এই জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ আর লবণ দেওয়া আছে, এবার আমি লঙ্কা আর জিরেটা দিচ্ছি। সর্ষের তেল ভালো করে মেখে নিই। এই মাছ মশলা দিয়ে তেল দিয়ে মাখানোর যে সেন্টটা আসে না, এইটাই আমার দারুণ লাগে। মানে কি এইটা আমি কাঁচা খাই। খেয়ে দেখো তো নুন তাহলে নুন কম হলে কিন্তু আমি জানি না। ঝোল ভালো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছের ঝোল হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি টাটকা ধনেপাতা। ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। মাসিরে বলো ভাত বাড়তে হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিই। সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা একাই হবে, তারপরে হোক, তারপরে দেখি নামিয়ে দেখবো কিরকম হয়। ঠাকুমা, উচ্ছে আলুর ঝোল কেমন খেলা? আমি খাই না এখন, আমি সজনা পাতা দিই। সজনে পাতা দারুণ লাগছে দেখতে। দাও, সেন্ট খুব ভালো বেরিয়েছে। নদীর চেলা মাছ। বন্ধুরা, এই মাছটার যা স্বাদ কি বলবো আপনাদের। সবাই বলবে খেয়ে আজকে, সবাই নাম করবে। আর দামোদর নদীর মাছ টেস্টি হয় তো। এ মনে হচ্ছে ইলিশ মাছকেও আমার হার মানি দেয়। দারুণ দারুণ খেতে। ঠাকুমা নাতির কথা শুনে ঠাকুমা উচ্চ স্কিপ করে গেল। কেমন মাছ? দারুণ দারুণ। দাঁড়াও, কাকাকে ভাত দিয়ে আসি। অল্প বেশি বেশি করে ভাত খাও। কটা না, সকালে অনেকগুলো ভাত দাও না, দাও। লাগবে না। কাকা লজ্জা করে খাচ্ছে, না, বুঝলে? সকালে ওই যে অনেকগুলো ভাত খাওয়া হয়। দাঁড়ান, অল্প ভাত দিয়ে ওই মাছের ভালো লাগবে না? ঠাকুমা কেমন লাগছে ভাতটা? বাবার পাশে দারুণ সুন্দর। টাটকা আবার মাছ এনেছি। আবার যাবি, ভালো লাগবে না? আবার যাবো? নিয়ে আসবি। ঠাকুমার ভালো লেগে গেছে। ভালো আছে। ভালো হয়েছে। ভালো লাগছে। দামোদর নদী গেছিলাম সকালবেলা। তাই? আচ্ছা। ঘুম থেকে উঠে চলে গেছি, নিয়ে গিয়ে এই মাছ নিয়ে এসেছি। এই যা মাছ ঠাকুমা, বেশ বেশ থাকার জন্য বেশ বেশ। অসাধারণ টেস্ট। অল্প করে দাও, অল্প অল্প, ব্যাস ব্যাস, আর ব্যাস। সুন্দর, রান্নাটা খুব ভালো হয়েছে।
দারুণ কাঁচা মাছ। রিমু খুব ভালো রান্না শিখে গেছে। বাবার ভালো লাগলো? নদীর মাছ, হ্যাঁ ফ্রেশ মাছ, একদম ফ্রেশ। বাবারও খুব ভালো লেগেছে মাছটা। এটা হচ্ছে ওরালা মাছের ঝোল। রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। ভাত না ভাত না, না একটা না না ওই না। আচ্ছা কি স্বাদ, এই অল্প হালকা পাতলা মশলাপাতি দিয়ে রান্না। ভাত না ভাত আমি নেবো না। এই কটা তাহলে এই দুটো দি। হ্যাঁ অসাধারণ খেতে। এত দূর থেকে বারবার ওখানে যাই ব্যাস ব্যাস ব্যাস। শুধু এই মাছটার জন্য। এই মাছটা এতটাই স্বাদ বন্ধুরা, এখন যে কোনো নদীতে এই ওরালা মাছ কিন্তু পাওয়া যাবে। আপনারা পারলে একবার টেস্ট করে দেখবেন এই মাছটা। আর এই টাইমে কিন্তু ধরা পড়ে এই মাছটা, পেলে একবার খেয়ে দেখবেন। কত সুন্দর মাছটা না, দেখ মাছটা নরম না? কাটাকুটি আলাদা। হ্যাঁ এগুলো মাংসটা কতটা দেখেছো, খুব ভালো হয়েছে রান্না। রান্না সুন্দর হয়েছে। রাজা রান্নার দেখে রাজা আজ বলছে আমি আজকে এইটা দিয়েই খাবো। তার মানে রাজা কিন্তু ছোট মাছ পাবে না, নাকি ঠাকুমা? আচ্ছা তেল কত পেটে? এটা যদি ছোট মাছটা যদি না খাইস তাই ঠকে যাবি। হ্যাঁ ঠকে যাবি রাজা যদি না খাস তো। ওইটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনে পাতা। টেস্টের জন্য মাছটা খাইবি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আমি নিয়ে যাবো সব। এই মাছ জাল পাতবে লাফিয়ে চলে যাবে, ধরতে হবে। এখন খেলা জালে ধরে এরা, খেলা জালে যখন ঝাঁক বেঁধে উঠে আর ওরা চুপচাপ বসে থাকে, যা করলেই খাওয়া মারবো। ঠিক আছে, আমি দেখেছি এই মাছ ধরা। যাই আমি। সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো গুটিয়ে নিয়ে ঘরে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। নাতিব খুব সুন্দর রাঁধছে, মাছটাও খুব ভালো মাছ, খাইতে যা সুন্দর হয়েছে না। আপনারা খাইয়ে দেখবেন একবার রান্না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।